মায়ের দিকে মায়ার নজরে একটা নজর দাও, একটা হজের সওয়াব নবী গো। যদি 100 বার তাকাই, নবী বললেন 100 হজের সওয়াব। আমি মারহাবা বলনা যুবক, মাকে ভালোবাসতে হয় কেমন করে শোনো। মসজিদে যখন দায়িত্ব পালন করতাম, কিছু না কিছু হাদিয়া তো মানুষ দেয়, এইগুলো নিয়ে আগে মার কাছে দেই। এখনো পর্যন্ত মাহফিলে যখন হাদিয়া দেয়, ওই হাদিয়াগুলো নিয়ে আগে মায়ের কাছে দেই। প্রয়োজন লাগলে মা, আমার 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, দেন। কয়টা ছেলে পাবেন বলেন? আরো জোরে বলেন না, কয়টা ছেলে পাবেন? পাবেননি। আমার মতো একটা ছেলে আমার মতো অবস্থান থেকে যদি আমি আমার মার কাছে নিয়ে দিতে পারি, প্রয়োজনে মার কাছ থেকে চেয়ে আনতে পারি, তাহলে এই সমাজের যুবকদের শিক্ষণীয় বিষয় আছে কি আছে না? আরো জোরে বলেন না। বন্ধু, তোমাদেরকে বলি রে, মা এমন এক অমূল্য সম্পদ, একবার যদি হারিয়ে যায় রে, পৃথিবীতে কত মহিলার চেহারা দেখা যায়, আমার জনম দুঃখীকে খুঁজা পাওয়া যায় না। এটা এমন এক সম্পদ, একবার হারালে বন্ধু আর পাওয়া যায় না। আমার রাসূলকে প্রশ্ন করলেন এক ব্যক্তি এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত অর্থগুলো তিনি নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার সম্পত্তি নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি যেমনি তোমাকে খাটাতে পারবে, না করতে পারবা না। আমার রাসূল বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে রে, কে রে সেই হতভাগা? যিনি বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। বানাও। এবার মহিলার কাপড় হোক, পুরুষের পাঞ্জাবি হোক, কয় টাকা? 10 টাকা দিয়ে যদি তুমি একটা জামা বানাও, 10 টাকা দিয়ে যদি তুমি একটা জামা বানাও, এর মধ্যে 9 টাকা তোমার পরিশ্রমের হালাল, 1 টাকা সুদ ঘুষ বা যে কোনো কিছুর হতে পারে। ওইটাতে 1 টাকা লাগাইয়া তুমি 9 টাকার সাথে 10 টাকা ভরে যদি তুমি জামা বানাও, রাসূল বলেছেন তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না। অথচ বন্ধু, নিয়ামতের হাদিসটাও বলে দেই, গজবের টাল লগে লগে বলবো নি। এখন আপনাদের এই দৌলতপুরে গাছের পাতা ঝরতেছে না? আমার কুমিল্লায় শুধু ঝরে সব গাছের পাতা। মামা সব গাছের পাতা বলে ঝরে, তাল গাছের পাতা ঝরে, সুপারি গাছে, নারকেল গাছে, এগুলো তো ইচ্ছে মতো ঝরে নাই, সময় মতো ঝরে। বসন্ত আসার আগেই সব পাতা ঝরে যায়, ঝরে কি ঝরে না? বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার রাসূল কি করলেন? গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হাজির। এবার আমার রাসূল বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে, ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর পাগল নামাজের মাধ্যমে যদি সিজদাটা আল্লাহর কুদরতি কদমে কপাল লাগাইয়া সিজদা দেয়, সিজদা দিতে দেরি শীতের দিনের গাছের পাতার মতো তার গুনাহ ঝরতে দেরি হয় না। তাহলে নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার বুঝতে পারছেন নি? শুধু 1 টাকা না পাক থাকার কারণে আপনার ওই নামাজ পর্যন্ত বাতিল। আপনি তারাবি পারা 20 রাকাত পরে লাভ হইবনি না। আরো জোরে বলেন না। তাহলে সুদের সম্পর্কে জানতে পারছেন নি? আমার দিকে থাকার বন্ধু, সুদ যিনি খায়, সুদ যিনি দেয়, সুদের সাক্ষী যিনি হয়, সুদের স্টাম্প যিনি লেখে, সুদের টাকা কালেকশনে যে নিয়োজিত থাকে, তাকে সবার সমান সাজা, কাউকে বন্ধু ছাড় দেওয়া হবে না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। ও বন্ধু, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা ছাড়া বন্ধু কখনো কোনো দান সাদকা কবুল হয় না। ঠিক। আল্লাহু আকবার।
এখন বর্তমানে ম্যাক্সিমাম মসজিদের মুসল্লি বন্ধু বেকায়দায় আছে। তার কারণ কমিটির মধ্যে সভাপতি না হয় সেক্রেটারি না হয় ক্যাশিয়ার না হয় মোতাল্লি একটা না একটা সুদখোর আছে না নাই? এই সুদখোরের অত্যাচারে ইমাম পর্যন্ত মিম্বরে দাঁড়াতে পারে না। আজ থেকে 2 মাস আগে সুদের ওয়াজ করার কারণে মসজিদের সভাপতি সাহেব আমাদের কুমিল্লাতে বলছে, হুজুর আগামী জুম্মা থেকে আপনার আসার দরকার নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি বলেন আলেমদের বাজেটের, আপনাদের বাজেটের মালিক কি মসজিদের সভাপতি না আল্লাহ? তাহলে আপনার আমার টেনশন করার দরকার আছে নি? আমি আগে কিন্তু জুম্মা পড়াতাম, কন্টিনিউ জমা পড়াতাম। ও বন্ধু, আমাদের মতো মানুষকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বুঝাইতে চাই, হুজুর এই ওয়াজ করবেন না। আমি বললাম এই জায়গাটাকেই আমি থাকবো না। আমার জন্য গোটা পৃথিবী আমার আল্লাহ ওপেনিং করে দিয়েছে, যেখানে যাই সেখানে স্বাধীনভাবে কথা বলতে পারি। মিডিয়া যদি থাকে তাহলে আলেমদের কথা লুকানোর সুযোগ নাই, আসলে নাই। আজকে দেখছেন না কয়টা আসছে? কতগুলো দেখছেন না? গতকালকে ডাবল ছিল, কারণ আজকে অনেক দূরে আসতে, এই জন্য মিডিয়াগুলো আসতে পারেনি আর দাওয়াতও দিতে পারেনি। এবার আসেন, বুঝতে পারছেন নি আমার কথা? আপনি সুদখোর টাকা দিলে নিবেন না, কথা কয় না। আমার গ্রামে 32 বছরের পুরনো একটা মসজিদ বন্ধু, জীর্ণ শীর্ণ মাটির ঘর, ভয়ে মানুষ নামাজ পড়তো না। আমি অদম গুনাহগারকে আমার আল্লাহ কবুল করেছে। মাত্র 5 মাসে ভিতর বাহির বন্ধু টাইস করে আমি আমার মসজিদ কমপ্লিট করে আগে 5 ওয়াক্ত হতো জুম্মার খতিব নিয়োগ দিয়ে দিয়েছি। মাত্র 5 মাসে এলাকার ম্যাক্সিমাম মানুষ সুদখোর থেকে টাকা নেই। আলহামদুলিল্লাহ কয় না? পুরা গ্রাম মিলে 5 বছর লাগে মসজিদ করতে পারে না, মাত্র 5 মাসে। 6 মাসে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, আমার মসজিদ একটু অনলাইনে দেখবেন, দেখলে চক্ষু শীতল হয়ে যাবে। মনের মতো করে সাজিয়েছি। আমার ভাই একটা দেশের বাইরে থেকে আসছে শুধু ডিজাইন করার জন্য, আলহামদুলিল্লাহ। সে এসে কাজ কমপ্লিট করে আবার বাইরে চলে গেছে, শুধু বিশা নিয়ে আসছে মসজিদকে ডিজাইনেবল করার জন্য। আমার কষ্ট মনে আছে, আজ থেকে বহু বছর আগে, আমি মনে হয় 6-7 পড়ি, আমাদের এলাকার একজন মুরব্বী, নাম বলবো না, উনি আমার মায়ের কাছে কিছু টাকা ধার নিছিল। কে নিছিল? ধার নেওয়ার পরে টাকাটা ফেরত দিতে আসছিল, আইসা বলছিল যে মা তুমি তো আমাকে টাকাগুলো দিছো, অনেক বিপদে কাজে লাগছে, যে আমার গ্রামে অনেক মানুষের কাছে টাকা চাইছে, কেউ শোধ ছাড়া আমাকে টাকা দেয় নাই, তুমি আমাকে এইভাবে দিয়েছো মা, আমি তোমাকে কিছু দিতে চাই। আমার মা, আমার কষ্ট মনে আছে, আমার মা বলছিল, আমি বলছিলাম যে আপনাকে একটু বসতে বলবো, আপনি আমার ঘর থেকে বের হয়ে যান। আমি নিজে কানে শুনেছি, এখনো সেই আওয়াজটা আমার কানে বাজে। আমার মা কি বলেছিল? যে আপনি আমার ঘর থেকে বের হয়ে যান, আপনাকে বসতে বলবো বলেছিলাম, আপনি বসার দরকার নাই, বের হয়ে যান। হয়তো বা আমার মা, আমার জীবন, আমার মাকে তাহাজ্জুদ এমন কোন অতিরিক্ত আমল নাই, আমি সকাল থেকে সন্ধ্যা কোরআন তেলাওয়াত, আমার বাবাকেও জীবনে দেখিনি আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করতে। হয়তো বা এই কারণে আমি এমন হয়েছি। ওই যে বললাম না, তেঁতুল গাছ লাগাইলে তেঁতুলি ধরে, ল্যাংরা গাছ লাগাইলে ল্যাংরাম ধরে, কথা বলেন না কেন? আল্লাহর বাজেট ঠিক ভাজ মতোই আছে, কথা বুঝতে পারছেন? এই জন্য মা বাবা আগে সচেতন হতে হবে, অটোমেটিক্যালি নূরানি সন্তান অটোই বের হয়ে আসবে। মালিককে আল্লাহ। আপনি দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপিডিসি, এমপি, মন্ত্রী বানানো সহজ, টাকা দিয়ে বানানো যায়। গোটা পৃথিবী যদি তুমি বন্ধ বিনিয়োগ করো, আলেম বানাইতে পারবা না। ওই মায়ের পেটটা যদি ইশবালা না হয়, পৃথিবীর সব বানানো যায়, ঘোষ দিয়ে আলেম বানানো যায় না। এই জন্য আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাও, তুমিও নুরানি হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। আলেমকে ভালোবাসলে যদি নবীর ভালোবাসা হয়, নবীর ভালোবাসা থাকলে যদি আল্লাহকে অটো পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আলেমরাও নুরানি মানুষ, যদি সে হক্কানি আলেম হয়। বর্তমানে দুনিয়ার লোভী অনেক ইমাম সাহেব ওদের সাথে যুক্ত আছে, ঠিক কিনা বলে? আমি আপনাকে বলি, যেই ইমাম সাহেব, যেই বক্তা সাহেব, যেই হুজুর দেখবেন সভাপতি, সেক্রেটারি, পাওয়ারফুল পারসনকে ম্যানেজ করে চাকরি করে, ওটার নামাজ হবে না, মুসল্লিদের নামাজ হবে না। ইমাম হবে স্বাধীন এবং উন্মুক্ত। ও বন্ধু, মনে যা চাইবে তাই বলবে, সে হলো এই রাজ্যের বড় রাজা।
বুঝতে পারছেন? আজকে ইমাম সাহেবগুলো যদি অ্যাক্টিভ হতো, ইমামগুলো যদি দুনিয়ালোভী না হতো, এই সমাজ থেকে বন্ধ সুদটাকে চিরতরে দূর করা সম্ভব ছিল। ছিল কিনা বলেন? একটা সুদখোর মারা গেলে জানাজায় যায়েন না, একটা সুদখোর ডাকলে আপনি তার ঘরে যায়েন না। আমি আপনাকে বলি, আমি মেডিকেলে ছিলাম 2 বছর। কয় বছর? কুমিল্লা মেডিকেলের এরিয়ার ভিতরে একটা জায়গা আছে, একবারে মেডিকেল, 2টা মেডিকেলের মাঝখানে ময়নামতি মেডিকেল এবং কুসাইতুনি মেডিকেল, ওইটার মাঝখানে একটা জায়গা আছে বারোপাড়া পশ্চিম পাড়া, ওটার মধ্যে আমি 2 বছর নামাজ পড়িয়েছি। বন্ধ কেউ বলতে পারবে না আমি কারো ঘরে একটা গ্লাস পানি পর্যন্ত খাই নাই। কেন জানেননি? আপনার জবান যদি পবিত্র থাকে ডাক দিলে মালিক শুনবে, আর আপনি যদি খাইয়া মোটা হন, জিহ্বাটাকে যদি নাপাক করে ফেলেন, আপনি সারা জীবন ডাকলেও আল্লাহ শুনবে না। আমার চিন্তা হলো কে রে সুদখোর, আমি তো জানি না, এই জন্য বন্ধু খাইনি। তার আগে ছিলাম কুমিল্লা বিশ্বজুড়ে বন্ধু, এখানেও খাইনি। আমি জীবনে যত জায়গায় নামাজ পড়িয়েছি, কোন মুসল্লি আমাকে একটা গ্লাস পানি অত খাবার তো থাক ধরে পানিও খাওয়াইতে পারে নাই। আমি যেখানে যাইতাম আমি পানির বোতল হাতে রাখতাম। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন না কেন? কাল্পনিক গল্প নয়। ভিডিওগুলো দেখবেন, হাজার হাজার ভিডিও দেখবেন, একটা তো আমার খাবারের কোনো নমুনা নাই। আমার জীবনে একটা ঘটনা আছে বন্ধু, ত্যাগ করতে চাই, কারণ এই দুনিয়াটা চোখ মেলতে এবং খুলতে যত সময় তার চেয়েও কম। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, তুমি টাকা পয়সার লোভে তুমি নিজেকে পাগল করে দিয়েছো। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনারা কি কেউ বিরক্ত হন? আরো জোরে বলেন। কারণ বিরক্ত করে নবীজি বলেছেন ওয়াজ চলবে না। মানুষের বিরক্তি আশা বানিয়ে আলোচনা থেকে তার চিন্তা অন্যদিকে চলে যাওয়া, কোরআন হাদিসের কথা বলবে, থিংকিং যদি কি হয়ে যায়, ল হয়ে যায়, তখন তুমি আর ওয়াজ করো না, তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও। আমি আলোচনা শেষ প্রান্তে চলে আসতে চাই বন্ধু, বেশি হয়ে যাবে, সব মনে রাখতে পারবেন না। আপনাদেরকে বলে দিতে চাই, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার রাসূল ডাক দিয়ে বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। এই হাদিসটা বলতে কম পক্ষে আমার ব্যাখ্যা করতে 40 থেকে 45 মিনিট লাগবে, আমি সেই দিকে যাব না। এর মধ্যে একটা টপিক আমি তুলে ধরবো আপনাদের সামনে, যেহেতু শোধ নিয়ে। নবীজি বন্ধু চলতে শুরু করলেন, চলতে 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 অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে একটা দৃশ্য তিনি দেখতে পাইলেন, একটা মানুষ রক্তের নদীতে সাঁতার কেটে কেটে পারে আসতে চায়। কি করতে চায়? সাঁতার কেটে কেটে বন্ধু কোলে আসতে চায়, পারে উঠতে চায়, কিন্তু সে উঠতে পারে না। কেন পারে না? আরেকজন কুলের মধ্যে ভয়ঙ্কর পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আসতে চাইলে তাকে পাথর মারা হয়, আসতে চাইলে তাকে পাথর মারা হয়, এমনি করে করে উঠতে চাইলে তাকে পাথর মারা হয়। নবীজি এই দৃশ্য দেখতে পাইলেন, প্রশ্ন করলেন সঙ্গীরা, নবীর সঙ্গী হলো ফেরেশতারা, তোমরা বলে দাও গো, এই মানুষটা কে, তার অপরাধ কি? ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা হলো দুনিয়ার সুদখোর। এবার আমি বলি, কেন রক্তের নদীতে, অন্য কোন নদীতে কেন তাকে সাজা দেওয়া হয় না? রক্ত কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। ও বন্ধু, নির্দিষ্ট সময়ের পরে আর নাকের কাছে রক্তের ইয়াটা সেন্টটা নিয়ে যায় না। ঠিক কিনা বলে? আপনি খাবার যখন খান রক্ত তৈরি হয়, খাবার না খাইলে কিন্তু শরীরে ব্লাড আসবে না। তখন ইনকাম যদি হালাল হয় বাজারও হালাল, বাজার যদি হালাল হয় রান্নাও হালাল, রান্না যদি হালাল হয় খাবারও হালাল, খাবার যদি হালাল হয় রক্ত হালাল, রক্ত যদি হালাল হয় আমল গ্রান্টেড। ঠিক, সুবহানাল্লাহ। আর যদি ইনকাম যদি হারাম হয়, তোমার বাজারও হারাম, বাজার যদি হারাম হয় রান্না হারাম, রান্না যদি হারাম হয় তোমার খাওয়াও হারাম, খাওয়ার যদি হারাম হয় রক্ত হারাম। তার মানে তোমার আলো আমল তোমার অগ্রহণযোগ্য, গ্রান্টেড নয়। তার কারণ বন্ধু, তুমি তো সুদ খাইলা না, গরিবের রক্ত চষে নিলা, এই জন্য তোমার জন্য মালিক সাজা অনেকগুলো রাখছে। এর মধ্যে একটা সাজা হলো তোমাকে রক্তের নদীতে হাবুডুবু খাইতে হবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে পরিবেশ। ও বন্ধু, কিন্তু তুমি চাইলে মরতে পারবা না, না না মরতে পারবা না। চাইলে তুমি বাঁচে যাবা, না না বাঁচতেও পারবা না। চাইলে তুমি ওখান থেকে আউট হতে পারবা, না না আউট হতে পারবা না। তাহলে রক্ত খাওয়ার আগে বুঝা শুননা খাইও। রক্ত চোষা মানে বুঝেন নাই? একটা রিক্সাওয়ালা তার জাস্ট শেষ সম্বল জীবন জীবিকার রিক্সা, সুদখোরের নজর থেকে রিক্সাটা পর্যন্ত রেহাই পায় না। একটা
গরিব মানুষ বিপদে পড়ে টাকা নিয়েছে, সুদটা চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে এমন অবস্থায় গেছে তার ভিটা পর্যন্ত লিখে দিতে হয়েছে। কয়দিন আগে ফরিদপুরে দেখলাম একটা ছেলে কিতালি পাঠাইছে বাবা নিয়ে, লিবিয়া না কোন দেশে আটকাইয়া কইছে তোমাদের বাড়ির জায়গাটা দলিল দাও, তোমাকে ছেড়ে দিব। বাড়ির জায়গাটা দলিল দেওয়ার পরে ছেলেটাকে ছেড়ে দিয়েছে। ওই সমস্ত যারা ভূমিদস্যু আছে তারা কি কখনো রোজা রাখলে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করলো তাকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7টা পৃথিবী তার গলায় ঝুলাইয়া দিবে। কন্টিনিউয়াসলি বোঝা বইতে থাকবে। এই এক্সাম্পল দেখেন, আমি এক্সাম্পল দেই, আগামী দিন বা অথবা আজকে ঘরে যে ট্রাই করবেন। এটা হচ্ছে আধা লিটার পানি, মাম পানি। কথা বলে না কেন? এটা আমি ধরে রাখলাম আধা লিটার, ঠিক বেশি না। 40 কদমের আগেই আধা লিটার আমার হাতটার কাছে 1 লিটারের চেয়ে বেশি হয়ে যাবে। কথা বলে না কেন? আরো কিছু হাঁটার পরে এটার ওজন হবে 5 কেজি। আরো কিছু হাঁটার পরে শেষ হয়ে গেছে। আমি আপনারা কি বেয়াদবি মনে করবেন না, এটা ছাড়া আমার উপায় নাই। এক্সাম্পল দিয়েছি, কি করেছি? আমার এক্সাম্পলটা আপনি দেখেন। এটা পড়ে গেছে তো, কারণ এটা আমার এত বেশি ভারী হয়ে গেছে আমি বহন করতে পারলাম না, হাত ফুসকে পড়ে গেল। কিন্তু এটার মধ্যে তো আমার জীবন। আমি কি করলাম এখন? আবার এটা কেটে গেল, উঠাইয়া রাখলাম, কারণ পানি ছাড়া বাঁচতে। কিন্তু বন্ধু, এখানেরটার ওখানেরটার মধ্যে বেশ কম আছে, ওখানেরটা অত্যন্ত ডিফিকাল্ট। এটা কেমন করে বুঝাই? আমার এই পানির বোতল আমি পড়ে গেল, অনেক ভারী হয়ে গেল, কারণ আমার হাত এটাকে আর নিতে পারছে না। কিন্তু যখন গেল আমি আবার উঠাতে পারলাম। কিন্তু তুমি যে জোর করে করে মানুষের জায়গা দখল করো, এমনি করে করে মানুষের সম্পত্তি হরণ করে নাও। রাসূল বলেছেন, যেই ব্যক্তি বন্ধু 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করবে তার গলার মধ্যে 7টা পৃথিবীকে মালা বানাইয়া দিবে। ও বন্ধু, বহন করে কি করতে হবে? বাঁচতে জীবন অতিবাহিত করতে হবে, কিন্তু চাইলেও ছিঁড়ে ফেলতে পারবে না, মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না। তাহলে অন্যের উপর জুলুম করার আগে হিসাব করে জুলুম করা উচিত। বুঝতে পারছেন নি আমার কথা? এবার আসেন, চুরি করে মাল রাখার জায়গা না পাইলে কোনোদিন চোর চুরি করবে না। অন্যায় করার পরে যদি কেউ প্রশ্রয় পাওয়ার সম্ভাবনা না থাকে, কেউ অন্যায় করবে না। এই জন্য রাসূল বলেছে, ও পৃথিবীর আমার উম্মত, এই যে রমজান মাস, রমজানের চাঁদ দেখি খুশি হইও না। রমজানের রোজা কিন্তু 30টা রাখতে হবে। তার মানে রমজান আসতে সেটার জন্য খুশি হইও না, সকল অন্যায়কে ছেড়ে দিতে হবে। এটা হলো একজন মুমিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, ঠিক কিনা বলে? রাসূল এই জন্য জানিয়ে দিয়েছে, তুমি জানো একটা মানুষ জালেম, তুমি জানো একটা মানুষ অত্যাচারী, তুমি জানো একটা মানুষ ক্যারেক্টারলেস। জানার পরে 500 টাকার জন্য, 1 ব্যাগ বাজারের জন্য, বাজারে অথবা তোমার দুনিয়ার কোন সুবিধার জন্য তুমি ওই মানুষটাকে তুমি সাপোর্ট দিয়ে গেলা, সঙ্গে সঙ্গে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেলা। নাউজুবিল্লাহ বলেন না কেন? এবার বুঝছেন নি? অপরাধী যে সাপোর্ট দিবে সেও আমাদের দেশে ম্যাক্সিমাম কালো টাকার মালিকরা জুলুম করে। আজকে যদি আমাদের ছেলেরা যদি তাদের ব্যবহারের পণ্য না হতো, জালিমরা কিন্তু গরিবদের কাছেও আসতে পারতো না। তাহলে এই জন্য অপরাধীর চাইতে ভয়ঙ্কর হলো যারা সহযোগী। এরা যদি এইভাবে করে রোজা রাখে লাভ হবে? আপনি দেখবেন, কইতাম নি একটা কথা, রোজা আসছে না, দেখবেন আমাদের দেশে অনেক চাঁদাবাজের উপদ্রব বেড়ে যাবে। এটাকে লিড দিবে অন্য কোন না কোন স্থানীয় প্রভাবশালী পার্সন। ভুল বলছি? আমি ছিলাম সুদে, এটা যেটা আসলে ঢুকাই দিলাম। আমার নবীজি বন্ধ মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ের মতো বড় বড়। ও জিবরাইল, এই ঘোড়ের মতো বড় বড় পেটওয়ালা লোকগুলো কারা? আমার রাসূল জানিয়ে দিল, এই ঘোড়ের মতো পেটওয়ালা মানুষগুলো কারা? প্রশ্ন করতে দেরি জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো দুনিয়ার সুদখোর। নাউযুবিল্লাহ। নবীজি বললেন, এই জিবরাইল, ওই বড় বড় পেটওয়ালা মানুষগুলোর দিকে নজর দিয়ে চাইয়া দেখলো তার পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। দেখবেন ঘোষ যারা খায় তারা বেশি মোটা হয়, হেলদি হয়। এটা অভিশপ্ত বডি।
তারা যতই তওবা করুক ওই পর্যন্ত তওবা কবুল হবে না যেই পর্যন্ত যার কাছ থেকে যেই পরিমাণ টাকা সুদে নিয়েছে এগুলো যতদিন রিটার্ন না করবে ততদিন তার তওবা কবুল হবে না। তাহলে সুদ খাইয়া রোজা রাখলে হইবনি, দামি দামি ইফতার করলে হইবনি, মদিনা শরীফ থেকে ইমাম সাহেব দাওয়াত দিলে হইবনি। বুঝতে পারছেন? এবার সর্বশেষ অনেক আলোচনা হয়ে গেছে, আর আলোচনা করবো না। সর্বশেষ একটা টপিক দিতে চাই ছোট্ট করে। সবচেয়ে যে জঘন্যতা আমাদের সমাজে মা বাবাকে কষ্ট দেওয়া। আর যারা বলেন না কেন মা বাবাকে ভালোবাসা ফরজ, বুঝেন না? আল্লাহর কোরআনে আব্বা আম্মার কথা কইছে। আব্বা আম্মা কত দামি জিনিস। আরে বোকা, তোমরা এত বোকা কেন? আজকে তুমি আব্বা আম্মাকে আদর করো, কালকে তুমি আব্বা মা হয়ে যাবে। তোমার জন্য তার থেকে ডাবল সম্মান, তোমার জন্য রেসপেক্ট আল্লাহ বরাদ্দ করে রাখছে। তুমি আব্বাকে আব্বা বলতে, আম্মাকে আম্মা বলতে ভয় পাও কেন? তুমি বাবাকে বাবার মতো ভালোবাসো, মাকে মার মতো ভালোবাসো, কারণ এই জেনারেশনটা তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি যদি আজকে বাবাকে বাবা বলতে পারো, তুমি তার চাইতে ডাবল রূপে বাবা হিসাবে তুমি তোমার সন্তানের কাছে দাঁড়াতে পারবা। কেন বুঝো না? এটা বোকার কাজ না দাদা ভাই? বাবা মাকে কষ্ট দেওয়া কি বোকার কাজ না? আল্লাহর কোরআন খুলে দেখলাম, যেটা আল্লাহর অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন, যাকে বলা হয় দা হোলি কোরআন। রাসূল বলেছেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই জন্য আমি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ তাদেরকে মান্য করা হলো ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। বাবা মাকে ভালোবাসা কি ফরজ, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম। রাসূলকে প্রশ্ন করলেন, নবী গো, আমি কে আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি পাওয়ার হক রাখে, মিষ্টি ব্যবহারের হক কার বেশি? আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। এরপর বললেন, ক্বালা সুম্মা মান, নেক্সট কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। এরপরে বললেন, ক্বালা সুম্মা মান, নেক্সট টাইম কে? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা ইউর মাদার। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার রাসূল বললেন, ক্বালা আবুকা ইউর ফাদার। জোরে জোরে আল্লাহু আকবার। এজন্য আমি একটা ছন্দ বলি, বলবো? এখন মনে পড়ছে, বলবো? আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, আই লাভ মাই মাদার ফাদার্স, আই লাভ মাই ফ্রেন্ডস। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এটা আমার বক্তব্য। আমি তাদেরকে ভালোবাসি। কাকে? যারা আমার বন্ধু হবে, আর বন্ধু তারা হবে যারা আল্লাহ রাসূলের সাথে প্রেমের জড়ি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার জন্মভূমিকে ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আলহামদুলিল্লাহ বলেন না? রমজান মাসে গরিব মানুষের পাশে থাকবেন। উই শুড বি বিসাইড দ্য হেল্পলেস পিপল অফ দ্য কান্ট্রি। আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে থাকা, ঠিক কিনা বলেন? আমাদের দেশের অসহায় মানুষের পাশে থাকা উচিত কিনা? কিন্তু সবার পাশে থাকবো, মা বাবার পাশে থাকবো না, এটা কি হয়? এটা কি হয়? হয় না। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, যুবক তোমরা সবাই শোনো, যেহেতু বাবা মাকে নিয়ে আলোচনা, আমি তোমাদেরকে দেখাতে পারবো আমার পকেটটা খুলে আমি আসার সময় আমার মা আমাকে 500 টাকা হাদিয়া দিছে। মারহাবা কন্যা। যুবক, মাকে ভালোবাসতে হয় কেমন করে শোনো। মসজিদে যখন দায়িত্ব পালন করতাম, কিছু না কিছু হাদিয়া তো মানুষ দেয়, এইগুলো নিয়ে আগে মার কাছে দেই। এখনো পর্যন্ত মাহফিলে যখন হাদিয়া দেয়, ওই হাদিয়াগুলো নিয়ে আগে মায়ের কাছে দেই। প্রয়োজন লাগলে মা, আমার 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, দেন। কয়টা ছেলে পাবেন বলেন? আরো জোরে বলেন না, কয়টা ছেলে পাবেন? পাবেননি। আমার মতো একটা ছেলে আমার মতো অবস্থান থেকে যদি আমি আমার মার কাছে নিয়ে দিতে পারি, প্রয়োজনে মার কাছ থেকে চেয়ে আনতে পারি, তাহলে এই সমাজের যুবকদের শিক্ষণীয় বিষয় আছে কি আছে না? আরো জোরে বলেন না। বন্ধু, তোমাদেরকে বলি রে, মা এমন এক অমূল্য সম্পদ, একবার যদি হারিয়ে যায় রে, পৃথিবীতে কত মহিলার চেহারা দেখা যায়, আমার জনম দুঃখীকে খুঁজে পাওয়া যায় না।
এটা এমন এক সম্পদ, একবার হারালে বন্ধু আর পাওয়া যায় না। আমার রাসূলকে প্রশ্ন করলেন এক ব্যক্তি এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত অর্থগুলো তিনি নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার সম্পত্তি নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি তেমনি তোমাকে খাটাতে পারবে, না করতে পারবা না। আমার রাসূল বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে রে, কে রে সেই হতভাগা? যিনি বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হইতে পারে না। মায়ের দিকে মায়া নজরে একটা নজর দাও, একটা হজের সওয়াব। নবী গো, যদি 100 বার তাকাই, নবী বললেন 100 হজের সওয়াব। আমি আপনাদেরকে ছোট্ট হাদিসের একটা অংশ শোনাবো। হযরত জুরিজ নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিল। বুখারী শরীফের মধ্যে এই হাদিস কানা অনেক লম্বা, একটা অংশ জানাই আপনাদেরকে, অংশ বিশেষ। হযরত জুরিজ তিনি লোকালয় থেকে অনেক দূরে গিয়ে বন্ধু তিনি কি করতেন, হুজরা বানাইয়া মাটি দিয়ে এটার মধ্যে আমল করতে। একদিন হযরত জুরিজ নামাজরত অবস্থায় ও তার মা চলে গেল, বাবা জুরিজ আমি মা এসেছি, আমাকে দেখা দাও। কিন্তু জুরিজ নামাজ পড়ি, আল্লাহ আমি মাকে দেখা দিব নাকি নামাজ পড়বো? জুরিজ সর্বশেষে সিদ্ধান্ত নিল আমি নামাজটাই পড়বো। নামাজ শেষ করার পরে এবার হুজরার বাইরে এসে দেখলেন মা নাই, চলে গেছে। পরের দিন আবার আসলেন, এই দিন নামাজে জুরিজ। আজকেও মা এসে ডাকে, সন্তান মায়ের ডাকে সারা দেয় না, নামাজ পড়ে। নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা নাই, চলে গেছে। বুখারী শরীফের হাদিস, কিন্তু সন্দেহ করবেন না। তৃতীয় দিন আবার বন্ধু চলে আসলো, মা ডাকতেছে, বাবা আমি মা এসেছি জুরিজ, বাবা আমাকে দেখা দাও। জুরিজ হুজরার মধ্যে নামাজ পড়তেছে, আজকে মার সাথে দেখা করলো না। নামাজ শেষ করে বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা নাই। এবার একদিন, 2 দিন, 3 দিন হাদিস শরীফের মধ্যে এসছে, ছেলের সাথে দেখা করতে এসে ছেলেকে পায় না। না পেয়ে তৃতীয় দিন মা যাওয়ার সময় বলল, আল্লাহ ছেলেটার সাথে দেখা করতে আসলাম, 3 দিন দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলেন। অভিশাপ দিছে ভাই। ফোলা কি মারে গালি দিছে? ছেলে কি মাকে বকা দিছে? বকা দিয়েছে? নামাজ পড়তেছে, এক এক করে 3 দিন আসলো, ছেলের সাথে দেখা হলো না, মা কষ্ট পাইছে। না পাইয়া মা বলল কি, আল্লাহ তারে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। বলে তো চলে গেল। পাশেই বসবাস করতে এক বেশ্যা মহিলা। তৎকালীন সময় হাদিস শরীফের মধ্যে আছে বেশ্যা মহিলাটা প্রেগন্যান্ট ছিল। কি গজব দেখেন, ওই যে আমার দাদা ভাই বলতেছে গজব, আসলেই গজব। মার জবান কতটা দামি খেয়াল করেন, আল্লাহর কাছে কত দ্রুত কবুল হয়। কারণ আজকে আসার সময় আমার এক ভক্ত এত বেশি ভালোবাসেন আমাকে, ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার মেয়েটা ইতালিতে, কেউ নাই পাশে, প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, সবার কাছে দোয়া চেয়েছে, আপনারা সবাই দোয়া করবেন মেয়েটাকে ইতালির জমিনে যেন সন্তান যেন খুব সহজে প্রসব করে। বাংলাদেশের ইতিহাস পড়লে দেখা যায়, গোটা পৃথিবীর ইতিহাস পড়লে দেখা যায়, অনেক মা সন্তানকে পৃথিবীতে আনতে মাই পৃথিবী ছেড়ে চলে গেছে। সেই মাকে কেমন করে কাঁদাও, সে মার কলিজায় কেমনে আগুন দাও। মার মলিন চেহারাটা দেখলে কি তোমার চেহারাটা কাঁদে না? বিশ্বাস করেন, এখনো যদি আমার মা এবং বাবার চেহারা দেখি মলিন, আমার মনে হয় গোটা পৃথিবীটা আমার ছোট্ট হয়ে আসছে, আমি পাগল হয়ে যাই। বন্ধু, মা সন্তানের জন্য কত ত্যাগ করে। ও বন্ধু, সন্তানকে যদি মা বাবা কিছু দিও না যায়, তোমার তরতাজা বডিটা দিয়ে গেছে রে, এটার ঋণ তো জনম জনম চেষ্টা করেও শোধ করতে পারবা না। পাশেই ছিল বেশ্যা মহিলা। ও বন্ধু, বেশ্যা মহিলার দিন গড়ালো, বাচ্চা প্রসব করলো। মানুষগুলো জিজ্ঞেস করলো, তুমি বাচ্চাটা কোথায় পাইছো? ওই বেশ্যা মহিলা উত্তর দিয়ে দিল, এই বাচ্চা আমি আনছি জুরিজ থেকে। আসলে সরল মনে জুরিজ কিছুই জানে না। মায়ের অভিশাপ তো লেগে গেল। এবার বন্ধু কি করলেন?
মানুষগুলো তৎকালীন সময় কি করলো, এবার দৌড়ে চলে আসলো, জুরিজের হুজরাটা বন্ধ ভেঙে ফেললো, জুরিজকে প্রহার করতে শুরু করলো, টেনে হিস্ট্রি হুজরা থেকে বাইর করে নিয়ে আসলো। তোমরা আমাকে কেন প্রহার করছো, আমি কি করেছি? কই তুমি বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে বাচ্চা দিয়েছো, অথচ হযরত জুরিজ কিছুই জানে না। খেয়াল করেন, মাকে কিন্তু বকা দেয় নাই, মা কিছু চাইছে দেয় নাই এমনটিও নয়। মা চাইছে একটু দেখা দাও, সে নামাজে, সে নামাজ ছেড়ে মায়ের সাথে দেখা দিল না, মা অভিশাপ দিল, আমার আল্লাহ বন্ধু কবুল করে নিল। মানুষগুলো পাগল। এবার জুরিজ বললেন, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো, আর আমাকে একটা ঘটি পানি দাও, আমি ওযু করব। জুরিজ ওযু বানাইয়া অবন্ধ নামাজ পড়লেন, নামাজ শেষ করলেন, বাইরে অসংখ্য মানুষ অপেক্ষা করতেছে, কই রে কই, ওই বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। ওই বাচ্চাটাকে যখন নিয়ে আসা হলো, এবার জুরিজ ওই ছোট্ট বাচ্চাটার পেটটার উপর রেখে ডাক দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবা কে? ওই বাবু উত্তর দিয়ে দিল, এই রাখাল আমার বাবা। আল্লাহু আকবার। জুরিজ কেমন বুজুর্গ দেখছেন, বাচ্চার পেটে হাত দিছে, বাচ্চার জবান খুলে গেছে। এত বুজুর্গ জুরিজ যদি মায়ের অভিশাপ থেকে বাঁচতে না পারে, আপনি আর আমি তো উপায় নেই। ঠিক না ঠিক? এই জন্য আমি একটা গজল বলি। আজকে তো গজল গাই নাই, আমি কিন্তু একজন রাইটার, আমার সিনায় গজলের অভাব নাই। আজকে আমি গজল গাই নাই, একটা গজল গাইব। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমালা। কপালে কি দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। ঠিক কিনা? মাকে কষ্ট দিয়েন না, বাবাকে কষ্ট দিয়েন না। দেখেন যে চোখের পানি, সন্তান যখন মার জন্য দোয়া করে, তীর মারলে তীরটা গন্তব্যে যাওয়ার আগে সন্তানের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কোন বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে, তীর মারলে তীরটা গন্তব্যে যাওয়ার আগে মা বাবার দরখাস্ত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আপনি সেই মা বাবার কলিজায় আগুন দিয়ে কষ্ট দিয়ে সারা মাস রোজা রাখেন, সারা পৃথিবী খাওয়ান,
জান্নাত আপনার নসিবে জুটবে না, কারণ জান্নাতটা তাদের পায়ের তলে। নামাজ হইল চাবি। আপনি যতই সুফি হন, আপনি জান্নাত খুঁজে পাইলে না গেট খুঁজে পাইতেন, আর গেট খুঁজে পাইলে না গেটে তালা দেখতেন, আর তালা দেখলে না চাবির প্রয়োজন। আগে তো জান্নাত খুঁজতে হবে। এই জন্য আগে মা বাবাকে ভালোবাসেন, মা বাবাকে আগে ভালোবাসেন, মা বাবাকে কি মূল্যায়ন করেন, তাদেরকে সবচেয়ে বেশি অনারেবল পার্সন হিসেবে অনার করেন, তাহলেই আপনি সফল হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে অনেকেই সৌদি আরবের সাথে চাঁদ দেখে রোজা রাখে। এরকম রোজা রাখা আমাদের জন্য হারাম। আমাদের বাংলাদেশে চাঁদ দেখবো, আমরা সাহারি খাবো, তারাবি পড়বো, আবার আমরা শাওয়ালের চাঁদ দেখবো, আমরা ঈদ করব। কোন দেশের সাথে মিল করে আমরা করব না। কথা বুঝতে পারছেন? তারাবি 20 রাকাত পড়বেন না 8 রাকাত? সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। লাইলাতুল কদরের রাত্রিতে ইচ্ছে মতো আমল করবেন। জিবরাইল আলাইহিস সালামের নেতা হয়ে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীতে চলে আসে। আসার পরে তারা সারা রাত থাকে, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে, তাদের সাথে ফেরেশতারা মুসাফা করে। কি করে? ফেরেশতারা কি মুসাফা করে? এটা 1000 মাস চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা মুসাফা করে। সমস্ত ফেরেশতারা যখন একত্রিত হয়, জিবরাইলের কাছে জিজ্ঞাসা প্রশ্ন করে, জিবরাইল আজকে রাতে আল্লাহর বান্দাদেরকে নিয়ে কি মন্তব্য করেছেন? এখন জিবরাইল বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে রহমতের নজরে 70 বার তাকাইছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর রহমতের ফেরেশতারা পৃথিবীতে এসে আল্লাহর গোলামদের সাথে কি করে? মুসাফা করে। কি করে? এখন হুজুর আপনি কিভাবে বুঝবেন যে আমার সাথে মুসাফা হয়েছে? রাসূল বলে দিয়েছেন, যেই ব্যক্তিটা মুনাজাত দিয়ে কান্না করবে, কি করবে? নামাজ পড়তে কান্না করবে বা আমল করতেছে কান্না করবে, চোখের পানি আসবে, মনে করতে হবে তার সাথে রহমতের ফেরেশতারা মুসাফা হয়ে গেছে। রমজানের শেষ 10 দিন কি করবেন? ইতিকাফ করবেন। কোন ধরনের কোন দুনিয়ার কোন চিন্তা ভাবনা করা যাবে না। মা বোনেরা ঘরে করবে, তাদেরকে সহযোগিতা করবেন। বুঝতে পারছেন? আরো জোরে বলেন। রমজান মাসে একটা নরমাল আমল করা একটা ফরজের সওয়াব, একটা ফরজ আমল করা 70টা ফরজের সওয়াব। আপনি যদি একটা কোরআন খতম দিতে পারেন, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। তার মানে একটা কোরআন খতমের 700 কোরআন খতমের সওয়াব, একটা মিলাদে 700 মিলাদের সওয়াব। তাহলে আপনি ইচ্ছে মতো করে দান সাদকা করবেন, নামাজ পড়বেন বেশি বেশি করে। আর আমি যে কথাগুলো বলেছি, যেগুলো আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। আর সর্বশেষে আরেকটা কথা বলছিলাম, শেষ করে দিব, যেটা যুবকদেরকে বাঁচানোর জন্য। যুবক, আমি দেখেছি তোমাদের অনেকের পরনে জিন্স প্যান্ট। কি প্যান্ট? আমি তোমাদেরকে বলি, আল্লাহর কাছে 3 শ্রেণীর পোশাক পছন্দের। একটা লজ্জাস্থান ঢাকার, একটা সাজের, আর একটা হলো তাকওয়ার। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এদিক তাকাও। সারা জীবন নারীদের পর্দার ওয়াজ শুনেছো। নারীর জন্য যেমন পর্দা ফরজ, পুরুষের জন্য তেমন পর্দা ফরজ। আমার দিকে তাকাও। উপর দিয়ে ইমানদার পুরুষদের উপর দিয়ে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, ইভেন জিন্স প্যান্ট হোক, যেটাই হোক, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এই কন্ডিশনে ইমানদার পুরুষেরা পোশাক পরা এটা ফরজ। এটা কি ফরজ? এটা কি বলছে কে? এবার আসো, তোমরা তো তারাবি পড়তে যাবে। আল্লাহর দোহাই লাগে, হাত জোর করে বলছি, টকটকে লাল জামা পরো না কেউ। গেঞ্জি বলো, শার্ট বলো, পাঞ্জাবি বলো, টকটকে লাল মুসলমানের জন্য টোটাল মাকরুহ তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। নবীজিকে এক ব্যক্তি একটা না 2টা সালাম দিয়েছে, নবীজি সালামের জবাব দেয় নাই, তার কারণ তার পরনে ছিল লাল জামা। পুরো ইমানদার পুরুষের জন্য টকটকে লাল জামা মাকরুহ তাহরিম, এটা পরা যাবে না, কিন্তু মা বোনেরা পড়তে পারবে। স্বর্ণ পরা যাবে না। অনেক পুরুষের হাতে দেখে আংটি দিয়ে রাখছে স্বর্ণের, স্বর্ণ পরা যাবে না। রেশমি কাপড় পরতে পারবে, টোটাল হারাম। কথা বুঝতে পারছেন? আমি কি বুঝতে পারছেন? নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে, আপনারা জিন্স প্যান্টটা পরেন, জিন্স প্যান্টটা এই জন্য উল্লেখ করলাম কারণ এটা কোনো ইমানদারের আবিষ্কার নয়, এটা বেঈমানদের আবিষ্কার। আমরা ইমানদারদের জন্য ছিল মেসওয়াক, বেঈমানরা কৌশল করে ব্রাশ ঢুকাইয়া মেসওয়াককে মেরে ফেলেছে। আমাদের সকালে শিকার কথা ছিল কোরআন, ফোরকানিয়া মাদ্রাসায় কিন্ডারগার্টেন আবিষ্কার করে তারা কি করেছে? ফোরকানিয়া মাদ্রাসাগুলোকে গলা টিপে হত্যা করেছে। আমাদের মা বোনদের পরার কথা ছিল মোটা কাপড়, কোরআন হাদিস থেকে। বেঈমানরা কৌশল করে পাতলা শাড়ি বের করে, 3 পিস বের করে আমার মা বোনদের লজ্জা কেড়ে নিয়েছে। কারণ হলো, যে রাসূল বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায় সে ল্যাংটা নারী। যেই পুরুষ কাপড় পরার পরেও তার লজ্জাস্থান ফাঁকা থাকে সেই পুরুষও নির্লজ্জ, অসভ্য, সেটাও ল্যাংটা পুরুষ। বলে কেন? আপনি জিন্স প্যান্টটা পরার পরে দেখবেন যেই ছেলেটা রুকুতে যাবে, নামাজে যাবে, শার্ট অথবা গেঞ্জি পরে পিছন দিক দিয়ে আরেকজন কিন্তু তার লজ্জাস্থান দেখতে পায়। আপনাকে তো আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, ফাঁকা রাখার জন্য নয়। কথা কি বুঝতে পারছেন?
এটা কত জঘন্য পোশাকের দিক তাকান। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি বারবার ওযু করতে গেলেন। তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, নবী গো কেন? নবীজি বলতেছেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহ পর্যন্ত নামাজ দিয়ে পৌঁছাতে পারবে না। তার কারণ হলো নামাজ পড়তে হলে কিছু শর্ত লাগে। এর মধ্যে একটা হলো হৃদয়ের পবিত্রতা, মনের পবিত্রতা, আরেকটা লাগবে দেহের পবিত্রতা, আরেকটা লাগবে পোশাকের কন্ডিশন এবং পবিত্রতা। এখন আপনি যদি এগুলোকে অ্যাডজাস্ট করে নামাজ পড়তে না পারেন, তাহলে আপনি রোজা যতই রাখেন কোনো কাজ হবে না। এরকম অনেক দূষণীয় কাজ আছে। আপনারা চাইলে কি করবেন, অনলাইন থেকে কালেক্ট করবেন, আমার প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা করা আছে। আরেকটা বিষয় হলো বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন। আপনি বিসমিল্লাহ ছাড়া যখন খাবার খাবেন, আপনার সাথে সাথে কি করবে, শয়তান খাবে। কি খাবে? শয়তান খাবে। এই জন্য শয়তানকে সুযোগ দেওয়া যাবে না, কারণ সে চিরশত্রু। শয়তান চায় না মানুষ ভালো কাজ করে জান্নাতি হোক, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এইভাবে কথা বললে বলতেই থাকবো, অনেক লম্বা আলোচনা হয়েছে। আপনারা কি বিরক্ত হয়েছেন কিনা আমি জানি না। আমার আলোচনায় যদি কে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। যদি ভালো লেগে থাকে আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আমি কি আলোচনা করেছিলাম মনে আছে? কথা বলেন, মনে আছে? বেশি বেশি করে জিকির করবেন। কি করবেন? বেশি বেশি করে দুরূদ পড়বেন। মিথ্যা কথা বলবেন না, গীবত বলবেন না, মুনাফিকি করবেন না, গান বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হবেন না, সুদ ঘুষের সাথে যুক্ত হবেন না, এবং সর্বশেষে পিতামাতাকে কষ্ট দিবেন